আগামী ৭ এবং ৮ই ডিসেম্বর খোয়াইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিপিআইএম এর ২৪তম মহকুমা সম্মেলন। এই মহকুমা সম্মেলনকে সামনে রেখে আজ উৎসাহের সাথে রক্তদান শিবির উপস্থিত বিধায়ক নির্মল বিশ্বাস সহ বিভিন্ন স্তরের বাম নেতৃত্বগণ। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই সময়ের মধ্যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম দল স্তর ভিত্তিক সম্মেলন সংঘটিত করছে। তারই অঙ্গ হিসেবে আগামী ৭ এবং ৮ই ডিসেম্বর দুদিন ব্যাপী খোয়াইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিপিআইএম দলের ২৪তম মহকুমা সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে আজ সিপিআইএম দলের খোয়াই জেলা ভিত্তিক উৎসবের সাথে রক্তদান শিবির সংঘটিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, বামপন্থী যুব সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক প্রমুখ। এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক নির্মল বিশ্বাস দাবি করেন, আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের পার্টি কংগ্রেস। এই কংগ্রেসকে সামনে রেখে সিপিআইএম দল গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে শাখা স্তর থেকে শুরু করে রাজ্য পর্যন্ত সম্মেলন করছে বলে বিধায়ক শ্রী বিশ্বাস দাবি করেন। খোয়াইতে বরাবরই বামপন্থীদের বিভিন্ন কর্মসূচিতে জনজোয়ার পরিলক্ষিত হয়। বলা যায়, বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করেও খোয়াইতে বামেদের দুর্বল করা যাচ্ছে না। তবে প্রতিনিয়ত দাঁতে দাঁত চেপে লড়াই করে খোয়াইতে বাম ব্রিগেড যে ক্রমান্বয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে, তা কিন্তু আজকের এই উজ্জীবিত রক্তদান শিবির তথা মহকুমা সম্মেলনের প্রস্তুতি দেখে অনেকটাই পরিষ্কার বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আগামী ৭-৮ ডিসেম্বর আমাদের পার্টির ২৪তম খোয়াই মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে প্রতি ৩ বছর অন্তর অন্তর আমাদের পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী এপ্রিল মাসে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে আমাদের পার্টির ২৪তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। এর আগে প্রতিটি রাজ্যে একেবারে শাখা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রাজ্যেও ইতিমধ্যে ব্রাঞ্চ স্তরের সম্মেলন শেষ হয়েছে, অঞ্চল স্তরের সম্মেলন শেষ হয়ে বর্তমানে মহকুমাগুলির সম্মেলন চলছে। আগামী ৭-৮ ডিসেম্বর আমাদের খোয়াই মহকুমা সম্মেলন। এই সম্মেলন উপলক্ষেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। স্তরের সম্মেলন শেষ করে আমাদের মহকুমা সম্মেলন আগামী ৭-৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা জানি রক্তদান মহৎদান। আমার আগে মাননীয় চিকিৎসক মহোদয় বলছিলেন রক্তদানের উপকারিতা, তার প্রয়োজন, কারণ রক্তের বিকল্প এখনো কিছু আবিষ্কৃত হয়নি। আমাদের যখন রক্তের প্রয়োজন হয়, অন্য কেউ সেই রক্তটা দিয়েই প্রয়োজনটা মেটাতে হয়। তাই এই যে রক্তদান, এটা আমরা ধারাবাহিকভাবে করে থাকি এবং এটা শুধুমাত্র একটা শিবির অনুষ্ঠিত করার মধ্য দিয়েই না, আমাদের সাথী বন্ধুরা প্রতিদিন আমরা যখনই কোনো মানুষ রক্তের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা সেখানে ব্লাড ব্যাংকে যাই, সেখানে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়। এইভাবে প্রতি মুহূর্তে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, কারণ এটা আমাদের দায়বদ্ধতা, এটা আমাদের কর্তব্য। আগামী দিনেও আমরা আমাদের এই উদ্যোগ, এই ধারাবাহিকতা নিশ্চিতভাবে বজায় রাখব।